ওয়েলকাম টু ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব। আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওতে দেখব কিভাবে প্রায়োরিটি এনকোডার কোয়ার্টাসে সিমুলেট করতে হয়। তো এনকোডার কি? এনকোডার হচ্ছে এরকম একটা জিনিস যেটা এনকোড করে, তার মানে কি কোনো ইনফরমেশনকে কম্প্যাক্ট ফর্মে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো এতে যেটা সুবিধা হচ্ছে আমাদের কি বিট নাম্বার হচ্ছে রিডিউস হয়। যেমন বাইনারি এনকোডার কি করে, 2n সংখ্যক ইনপুটকে n সংখ্যক আউটপুটের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তাহলে কি এখানে আমাদের কি বিট সংখ্যা খুবই কম লাগলো, কিন্তু বাইনারি এনকোডারে যে প্রবলেমটা আছে সেটা কি ঠিকঠাক মতো কাজ করতে হলে সেটাকে কি ওয়ান হট এনকোডেড হতে হয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি প্রায়োরিটি এনকোডার। তো প্রায়োরিটি এনকোডারে কি থাকে, প্রতিটা ইনপুটেরই একটা প্রায়োরিটি লেভেল থাকে। ফলে হচ্ছে একাধিক বিট যদি অ্যাক্টিভ হয়, তার মানে কি একাধিক ইনপুটের ভ্যালু যদি আমার হাই হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটার প্রায়োরিটি সবচেয়ে হাইয়েস্ট সেইটার আউটপুটটাই হচ্ছে আমাকে শো করবে। তো আজকে আমরা যেই প্রায়োরিটি এনকোডারটা সিমুলেট করব সেটার প্রায়োরিটি লেভেলটা হচ্ছে এইটা, D3 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, এরপরে D2, এরপরে D1 এবং সবার শেষে হচ্ছে D0। আচ্ছা, তো এই হচ্ছে আমার ট্রুথ টেবিলটা, যেটা আগেই বলতেছিলাম D3 ভ্যালু যখন 1 হয় তখন কি, যেহেতু এটার হাইয়েস্ট প্রায়োরিটি বাকিগুলির ভ্যালু হচ্ছে ডন কেয়ার থাকে, সেই ক্ষেত্রে আউটপুটের ভ্যালু কি এক্স ওয়াই হচ্ছে দুটাই 1 হয়, কারণ কি 1 এর ডেসিমাল 1 হচ্ছে ডেসিমালে হয় 3। এখন D3 যদি ডিঅ্যাক্টিভ থাকে এবং D2 যদি অ্যাক্টিভ থাকে তখন কি D1 D0 ভ্যালু কি ডন কেয়ার, যেহেতু আমার এইটা অ্যাক্টিভ সেহেতু D2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 10 হবে। যদি D3 D2 দুইটাই ডিঅ্যাক্টিভেট হয় তখন কি D1 এর যে ভ্যালু সেই অনুযায়ী কি আমার 01 আসবে। এবং ফাইনাল কেসে D3 D2 D1 তিনটাই যদি ডিঅ্যাক্টিভেট থাকে তখন যে আমার লোয়েস্ট প্রায়োরিটি D0 ওইটা অ্যাক্টিভ থাকে, তো তখন কি D0 যে 0 সেটার বাইনারি রিপ্রেজেন্টেশন দুইটাই হচ্ছে 0। তো এখানে আরেকটা স্টেট হতে পারে যেখানে কি চারটাই হচ্ছে আমার ডিঅ্যাক্টিভেটেড, তো ওইটা কি আমার ভ্যালিড আউটপুট না। তো ওই ভ্যালিড আউটপুট ইন্ডিকেট করার জন্য আমার আরেকটা আউটপুট আছে, সেটা হচ্ছে ভি। সেটার ভ্যালু কি সবসময় 1 হবে যদি চারটার মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভ থাকে, মিনিমাম একটা। আর যদি চারটাই আমার ডিঅ্যাক্টিভেট থাকে তখন কি ভি এর ভ্যালু হবে 0, তখন কি এক্স এর যে ভ্যালু আসবে সেটাকে কি আমরা হচ্ছে ডন্ট কেয়ার করব। আচ্ছা আচ্ছা, এখন এখানে আমি ট্রুথ টেবিলটা এক্সটেন্ড করে দেখি। প্রথমে আমরা দেখি, দেখো D3 যেহেতু হাইয়েস্ট প্রায়োরিটি, D3 ভ্যালু যখন 1 হবে তখন D2 D1 D0 ভ্যালু যাই হোক না কেন আমার আউটপুটে কি 1 চলে আসবে। আচ্ছা, এই যে আমার শেষের যে 8টা রো, দেখো এখানে D3 ভ্যালু কত, আমার হচ্ছে 1। যেহেতু D3 ভ্যালু 1, D2 D1 D0 ভ্যালু যাই হোক না কেন এখানে কি লেখা এক্স, দ্যাট মিনস কি এগুলি হচ্ছে ডন্ট কেয়ার, তার মানে 0 হোক 1 আসুক কিছুই আসে যায় না। আমার আউটপুটের ভ্যালু কি হবে 11 কেন আসতেছে, 11 এর ডেসিমাল কি হচ্ছে 3, যে এটা বোঝাচ্ছে আমার D3 অ্যাক্টিভ। আচ্ছা, এরপরে আমি এইখানে দেখি D3 যখন ডিঅ্যাক্টিভ হবে আর D2 যখন আমার অ্যাক্টিভ হবে, দেখো এই 4 রোতে আমার D3 হচ্ছে ডিঅ্যাক্টিভ আর D2 হচ্ছে অ্যাক্টিভ। D3 যখন ডিঅ্যাক্টিভ এবং D2 যখন অ্যাক্টিভ তখন বাকি D1 D0 ডন কেয়ার হয়ে যাবে, তার মানে হোক 0 হোক বা 1 হোক কিছু আসে না, আমার আউটপুটে ভ্যালু আসবে কত 1 আর 0, 1 আর 0 ডেসিমালে কি 2, এটা দিয়ে কি বোঝাচ্ছে আমার D2টা হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, এরপরে আমি এইখানে চলে আসি, আমার এই রোটাতে আমার D3 ডিঅ্যাক্টিভ, D2 ডিঅ্যাক্টিভ, D1 হচ্ছে অ্যাক্টিভ। এটার জন্য কি এই দুই রোতে D3 D2 দুইটাই ডিঅ্যাক্টিভ। এর পরের প্রায়োরিটি যেটা D1 সেটা হচ্ছে অ্যাক্টিভ। তখন দেখো D0 বেরো এক্স, দ্যাট মিনস 0 হোক বা 1 হোক যাই হোক আমার আউটপুট কি 0 আর হচ্ছে 1 চলে আসবে, কারণ 01 ডেসিমালে কি 1, তার মানে কি আমার D1টা অ্যাক্টিভ। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এই রোটাতে যাই, এই রোটে দেখো D3 D2 D1 তিনটাই ডিঅ্যাক্টিভ, সুতরাং আমার একমাত্র লোয়েস্ট প্রায়োরিটির যেহেতু 1 সেটা D0, সুতরাং D0 ডেসিমালের 0 এবং বাইনারিতে 00 রিপ্রেজেন্টেশনটা হচ্ছে দেখাবে। এবং সবার উপরে যে রোটা সেখানে কি আমার চারটাই ডিঅ্যাক্টিভ, সুতরাং ওইখানে এক্স ওয়ার ভ্যালু যাই আসুক না কেন আমরা হচ্ছে ইগনোর করব, কারণ কি সেটা হচ্ছে আমার কোনো ভ্যালিড আউটপুট না। আচ্ছা, তো ভ্যালিডিটিটা খুব ইজিলি বোঝা যায়, যখন কি 4টা 0 হবে তখনই 0, এছাড়া কি বাকি সব কিছুতেই হচ্ছে আমার ভ্যালুটা হচ্ছে 1। আচ্ছা, এখন এই ট্রুথ টেবিলটা আমি এখানে দেখি, দেখো এই যে যখন D3 ভ্যালু 1, তার মানে কি আমার রো নাম্বার 8 থেকে 15 পর্যন্ত যেটা আমি রেড কালারে মার্ক করছি, তখন কি আমি এক্স ওয়ার যদি ডেসিমাল রিপ্রেজেন্টেশন করি সেটা কি 1, তার মানে 3 হচ্ছে দেখাবে, 3 মিনস কি আমার এখন D3 এর ভ্যালু হচ্ছে 1। এরপরে দেখো এই ফোর্থ রো নাম্বার 4 থেকে রো নাম্বার 7, এখানে কি D3
হচ্ছে ডিঅ্যাক্টিভ, D2 হচ্ছে আমার অ্যাক্টিভ, সেই কারণে কি এক্স ওয়াই হচ্ছে এই যে 2, যেটা 2 এর হচ্ছে ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা দেখাবে। রো নাম্বার 2, 3-তে হচ্ছে আমার D1 অ্যাক্টিভ, সেই কারণে সে 0-1 দেখাচ্ছে, যেটা কি ডেসিমালে হচ্ছে 1। এবং এই রোটাতে কি তিনটাই হচ্ছে আমার ডিঅ্যাক্টিভ, এখানে হচ্ছে D0 অ্যাক্টিভ, সেই কারণে কি সে 0 ডেসিমালের বাইনারি রিপ্রেজেন্টেশন 0-0 দেখাচ্ছে। আচ্ছা, আর সবার উপরে তো সবই ডিঅ্যাক্টিভ, সুতরাং ওইটাতে কিছু আসে যায় না। তবে আমাদের সিস্টেমে এক্স ওয়ার ভ্যালু আসে কি 0। যাই হোক, ওইটা হচ্ছে আমরা ইগনোর করব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কে ম্যাপটা একটু দেখি। কে ম্যাপ দেখার জন্য ভ্যালিডিটিটার কে ম্যাপ দেখার কিছু নাই, কারণ ভি আমরা বুঝতেই পারতেছি, যেহেতু চারটার যে কোনো একটা অ্যাক্টিভ হলেই V1, তার মানে কি চারটার হচ্ছে গিয়ে অর করলেই কি ভি আসবে। আমরা এক্স এবং ওয়াইয়ের কে ম্যাপটা দেখি। আচ্ছা, তো এই হচ্ছে আমার এক্স এর কে ম্যাপ, এখান থেকে আসে D2, এখান থেকে আসে D3, সুতরাং এক্স হবে D2 প্লাস D3। আর ওয়াইয়ের জন্য আসে এখান থেকে আসে আমার D3, আর এখান থেকে আসে D1 প্লাস D2 বার, এখানে দুইটা 1, এখানে দুইটা 1। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সার্কিট কনফিগারেশন। এই সার্কিটটাই হচ্ছে আমরা কোয়ার্টাসে ইমপ্লিমেন্ট করব। দেখো এখানে D3 এবং D2 এর অডটা হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু, যেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আউটপুটের যে আমার এমএসবি সেইটা। আচ্ছা, আর এইখানে আছে আউটপুটের ওয়াই, যেটা হচ্ছে এলএসবি। এবং ফাইনালি দেখো এই যে ভি যেটা বলতেছিলাম চারটার অর, সেইটা হচ্ছে গিয়ে আমার ভ্যালিডিটি ইন্ডিকেট করে। আচ্ছা, তো এখন এই সার্কিটটা তাহলে আমরা কোয়ার্টাসে সিমুলেশন করে দেখি। তো আমরা এখন প্রায়োরিটি এনকোডারে কোয়ার্টার সিমুলেশনে চলে আসছি। আমি আগেই সার্কিটটা এঁকে রাখছি যাতে হচ্ছে আমাদের টাইমটা কিছু সেভ হয়। তো এখানে দেখতে পারতেছো চারটা ইনপুট D3, D2, D1, D0, এবং এখানে আমি আউটপুট এক্স এবং ওয়াই, এই দুইটা হচ্ছে আমাদের আউটপুট বি, যে আউটপুট বিট, যেখানে এক্স হচ্ছে এমএসবি এবং ওয়াই হচ্ছে আমার এলএসবি। এবং ভ্যালিডিটি ইন্ডিকেট করার জন্য এইখানে আমার ভিটা হচ্ছে আছে। আচ্ছা, তো আমরা সার্কিটটা প্রথমে হচ্ছে গিয়ে একটু কম্পাইল করে নেই, দেখি কোনো ভুল টুল আছে কিনা। আচ্ছা, তো আমরা দেখতে পেলাম আমাদের কোনো এরর নেই। আচ্ছা, তাহলে আমরা এখন একটা ভেক্টর ওয়েভফর্ম খুলে হচ্ছে গিয়ে ওই যেই ট্রুথ টেবিলটা আছে সেই ট্রুথ টেবিলটা এনে হচ্ছে ভেরিফাই করে দেখি আমাদের সার্কিটটা যেভাবে অপারেট করা উচিত সেভাবে অপারেট করতেছে কিনা। সেই কারণে আমি হচ্ছে ফাইল থেকে নিউতে গেলাম, নিয়ে গিয়ে ইউনিভার্সিটি প্রোগ্রাম BWF ওকে করলাম, এখানে ওপেন হয়ে গেল। আচ্ছা, তোমাদের যদি মনে থাকে ট্রুথ টেবিলের যে এক্সটেন্ডেড ফর্মটা আমি দেখাইছি ওখানে কি আমার 16টা রো, সুতরাং প্রতিটা গ্রিড সাইজ যদি হয় আমার 10 ন্যানো সেকেন্ড, সুতরাং আমার টোটাল সিমুলেশনের এন টাইম কত দরকার, আমার 160 ন্যানো সেকেন্ড। আচ্ছা, তাহলে প্রথমে আমি আমার এন টাইমটা একটু সেট করে নিই। আচ্ছা, এটা কত দিব, যেহেতু 16টা রো ইন্টু 10 ন্যানো সেকেন্ড ইজুকাল টু 160 ন্যানো সেকেন্ড। আচ্ছা, এই আমার 16টা গ্রিড ক্রিয়েট হয়ে গেল, সেটা কি আমার ট্রুথ টেবিলের 16টা রোকে হচ্ছে ইন্ডিকেট করবে। আচ্ছা, এখন তাহলে আমি আমার নোটগুলি নিয়ে আসি, নোট ফাইন্ডারে গেলাম, লিস্টে গেলাম, সবগুলি আনলাম, তারপরে হচ্ছে ওকে করে দিলাম। আচ্ছা, ওকে করে বের হয়ে আসলে আমাদের কি সবগুলি চলে আসলো। আচ্ছা, এখন আগের মতোই আমাকে কি করতে হবে, আমি গ্রুপিং করব। D0 থেকে D3 এই চারটা হচ্ছে আমার ইনপুট, এটাকে হচ্ছে গিয়ে আমি গ্রুপিং করি। গ্রুপিংয়ে গিয়ে গ্রুপে গেলাম, তারপরে এটার নাম দিলাম IN ইনপুট গ্রুপ, তাই তো, ইনপুট গ্রুপ। আচ্ছা, এইটাকে রেডিক্সটা আমি কি দিব, আনসাইন ডেসিমাল, ওকে দিলাম। আচ্ছা, এখন একটু এক্সটেন্ড করে দেখি, দেখো D3টা হচ্ছে এমএসবি আর D0টা হচ্ছে আমার এলএসবি। আমি কি বলছি, এমএসবিটা সবসময় হচ্ছে উপরে রাখতে হবে, তাই তো। তাহলে এখানে কি করব, রাইট ক্লিক করে রিভার্স গ্রুপ অর বাস বিট অর্ডার দিব, ব্যাস অটোমেটিক্যালি আমার D3 উপরে চলে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে ভ্যালিডিটি ইন্ডিকেটর, সেটাকে আমি ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসি। আচ্ছা, এখন এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে আমার আউটপুট রিপ্রেজেন্ট করবে, এটাকে আমি গ্রুপ করলাম। আচ্ছা, এটার নাম দিলাম আউটপুটের আউট জি। আচ্ছা, এইটার রেডিক্সটাও আমি হচ্ছে গিয়ে আনসাইন ডেসিমাল করে দিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এই তাহলে আমার চারটা ইনপুট, এক্স ওয়াই হচ্ছে দুইটা আউটপুট, এবং ভিটা হচ্ছে ফাইনালি হচ্ছে ভ্যালিডিটি ইন্ডিকেট করার জন্য। আচ্ছা, এখন আগে এই ফাইলটা একটু সেভ করে নেই। আচ্ছা, এইটার নাম দিলাম ধরো BWF1। আচ্ছা, সেভ, ওকে। এখন হচ্ছে আমাকে ভ্যালু অ্যাসাইন করতে হবে। ভ্যালু অ্যাসাইন কীভাবে করব, আমি ইনপুট গ্রুপে গিয়ে আমার এই যে হচ্ছে কাউন্ট ভ্যালু, এখানে হচ্ছে ক্লিক করব, তারপর দেখো আনসাইন ডেসিমাল রেডিক্সটা, কারণ কি আমি ওটাই সিলেক্ট করছি, তারপরে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে আমি আস্তে আস্তে বাড়াবো, এখানে ওকে দিয়ে দিলাম। অটোমেটিক আমার
রো নাম্বার 0 থেকে রো নাম্বার 15, যেটা কি ট্রুথ টেবিলের টোটাল 16টা রো রিপ্রেজেন্ট করবে, এবং সেই অনুযায়ী ভ্যালু চলে আসে। দেখো প্রথমটা কি 4টাই হচ্ছে আমার 0, তারপর দেখো 3টা 0, একটা 1, এবং ফাইনালিতে কি 4টাই হচ্ছে আমার 1। আচ্ছা, এই আমার ভ্যালুটা চলে আসছে। আচ্ছা, এখন এটা আমি মিনিমাইজ করে নিলাম। ওকে, তাহলে এখন আমি কোনটা কি করব, ফাংশনাল সিমুলেশনটা রান করব। ফাংশনাল সিমুলেশনটা রান করি। আচ্ছা, এই আমার ফাংশনাল সিমুলেশন চলে আসলো। আচ্ছা, এখন তোমরা যদি মিলাও, দেখো রো নাম্বার 8 থেকে রো নাম্বার 15 পর্যন্ত আমার ডেসিমালে ভ্যালুটা কত আসা উচিত ছিল, 3, এবং এক্স্যাক্টলি 3 আসছে। রো নাম্বার 4 থেকে রো নাম্বার 7-এ আমার আউটপুট হচ্ছে গিয়ে 2 আসার কথা, 2 আসছে। রো নাম্বার 2 এবং রো নাম্বার 3-তে আউটপুটটা হচ্ছে আমার 1 আসছে। রো নাম্বার 1-এ আউটপুটটা আমার 0 আসবে, এবং রো নাম্বার 0-তে এখানে আউটপুট 0 আসতেছে, কিন্তু যেহেতু ভ্যালিডিটির ভ্যালু 0, তখন কি এটাকে আমরা ইগনোর করব। এবং ভ্যালিডিটি দেখো একমাত্র ফার্স্ট রোতেই হচ্ছে গিয়ে 0, এছাড়া বাকি সব রোতেই কি আমার ভ্যালুটা হচ্ছে 1। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু এক্সটেন্ড করে একটু দেখি। এক্সটেন্ড করে আমি একটু ট্রুথ টেবিলের সাথে মিলিয়ে দেখি আমার মিলে কিনা। আচ্ছা, এখন যদি আমি মার্ক করি, দেখো আমার রো নাম্বার 8 থেকে রো নাম্বার 15 পর্যন্ত যেখানে কি D3 ভ্যালু 1, তো সেখানে কি দেখো D2, D1, D0-র ভ্যালু যাই হোক না কেন আমার আউটপুটের ভ্যালু 3 আসা উচিত। তার মানে কি X, Y সবগুলি হচ্ছে আমার 1 1 আসবে। আচ্ছা, এখন রো নাম্বার 4 থেকে রো নাম্বার 7 পর্যন্ত যেখানে আমার D3টা হচ্ছে ডি অ্যাক্টিভ, সেই অবস্থায় যেহেতু আমার D2টা অ্যাক্টিভ, তখন D1 বা D0-র ভ্যালু যাই হোক না কেন আমার আউটপুট আসবে 2। দ্যাট মিন্স কি এক্সের ভ্যালু 1, জেডের ভ্যালু আসবে 0। আচ্ছা, এখন তারপরে হচ্ছে রো নাম্বার 2 থেকে রো নাম্বার 3 পর্যন্ত যেহেতু D3 এবং D2 দুইটাই অ্যাক্টিভ, এবং হচ্ছে D1টা আমার অ্যাক্টিভ, তখন D0 ভ্যালু যাই হোক না কেন আমার হচ্ছে D1 রিপ্রেজেন্ট করবে। দ্যাট মিন্স কি 0 1 হচ্ছে সে রিপ্রেজেন্ট করবে। এবং রো নাম্বার 1-এ যেখানে D3, D2, D1 তিনটাই ডিঅ্যাক্টিভ এবং অনলি D0 অ্যাক্টিভ, সেই কারণে কি D0 ওর যে ডেসিমালে 0, দ্যাট মিন্স বাইনারিতে হচ্ছে 0 0 রিপ্রেজেন্ট করবে। এবং রো নাম্বার 0-তে 4টাই হচ্ছে আমার ডিঅ্যাক্টিভ, তার মানে কি এটা একটা ভ্যালিড না ইনভ্যালিড, সেটা কি আমরা V=0 দিয়ে রিপ্রেজেন্ট করব। তখন XY এর ভ্যালু যাই হোক সেটা আমরা ইগনোর করব। আর এছাড়া এই প্রথম রো নাম্বার 0 বাদ দিয়ে রো নাম্বার 1 থেকে রো নাম্বার 15, তখন কি D0, D1, D3 এই 4টা ইনপুটের মধ্যে যে কোনো মিনিমাম একটা অ্যাক্টিভ থাকে, সুতরাং সেগুলো হচ্ছে ভ্যালিড। সুতরাং এইখান থেকে আমার শেষ পর্যন্ত আমার ইসের ভ্যালু কি হচ্ছে 1। আচ্ছা, দ্যাট মিন্স কি ট্রুথ টেবিলে আমার যেরকম আসা উচিত এক্স্যাক্টলি ঠিক সেরকমই আসলো। আচ্ছা, ওকে, এখন তাহলে আমি আউটপুটটা একটু ক্লিয়ার করে দেই। তো এইমাত্র আমরা আমাদের যে ট্রুথ টেবিলের এক্সটেন্ডেড ভার্সনটা ছিল সেটা হচ্ছে ভেরিফাই করলাম। তো তোমরা হচ্ছে তোমাদের রিপোর্টে এটার হচ্ছে একটা স্ক্রিনশট হচ্ছে দিবা। আচ্ছা, তো এখন এই এক্সটেন্ডেড ট্রুথ টেবিলটা তো ভেরিফাই করলাম, চাইলে কি করতে পারি আমরা আমাদের হচ্ছে গিয়ে ওই যে ছোট যে ট্রুথ টেবিলটা ছিল সেটাও হচ্ছে আমি চাইলে হচ্ছে ভেরিফাই করতে পারি। সেখানে কি কিছু ডন্ট কেয়ারের কন্ডিশন হচ্ছে দিতে হয়। তো ডন্ট কেয়ারের কন্ডিশনটা কিভাবে দিতে হয় সেটা হচ্ছে আজকে আমরা দেখব। আচ্ছা, প্রথমে দেখো এই দেখো রো নাম্বার 8 থেকে রো নাম্বার 15-এ যখন D3-র ভ্যালু 1 হয়, তখন কি এই যে আমার D2, D1 এবং D0 এই তিনটার ভ্যালু যাই হোক না কেন আমার আউটপুটে কি 3 আসে। সুতরাং এই সময় এগুলি ভ্যালু যদি ডন্ট কেয়ারও হয়ে যায় কোনো প্রবলেম নেই। দ্যাট মিন্স 1 হোক 0 হোক যাই হোক আমার কি আউটপুটে কোনো চেঞ্জ হচ্ছে না। এখন ডন্ট কেয়ার কীভাবে করব, প্রথমে তো হচ্ছে গিয়ে আমি সিলেক্ট করে নিলাম। তারপর দেখো এই যে এইখানে আসলে দেখো এক্স বলে কিছু ক্রস ক্রস দেওয়া আছে, এখানে লেখা আছে ফোর্সিং আননোন। আচ্ছা, এইটাই হচ্ছে আমার ডন্ট কেয়ার কন্ডিশনের কাজ করবে। তুমি এখানে হচ্ছে গিয়ে ক্লিক করো, দেখো সবগুলি হচ্ছে ক্রস ক্রস হয়ে গেছে, তার মানে কি এগুলি হচ্ছে ডন্ট কেয়ার কন্ডিশন। আচ্ছা, এবং রো নাম্বার 4 থেকে রো নাম্বার 7-এ যেখানে D3-র ভ্যালু 0 এবং D2-র ভ্যালু হচ্ছে 1, তখন এই হচ্ছে D1 এবং D0 এই ভ্যালুগুলি হচ্ছে গিয়ে ডন্ট কেয়ার হয়ে গেলেও আমার আউটপুটে কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, এবং রো নাম্বার 2 3-তে যেখানে D3 D2 দুইটাই 0, D1 হচ্ছে 0, তখন D0 ভ্যালু যাই হোক না কেন আমার আউটপুটে হচ্ছে চেঞ্জ আসবে না, তাই তো? আচ্ছা, তো এই হচ্ছে আমার ডন্ট কেয়ারের কন্ডিশন। আচ্ছা, এখন তাহলে এটা হচ্ছে আমি রান করে দেখি যে আমার আউটপুট যা আসার কথা তাই আসে কিনা। আচ্ছা,
তো এখানে ইনপুট আর গ্রুপ করার দরকার নেই, কারণ গ্রুপের আর মিনিং নেই। তোমরা গ্রুপিংয়ে গিয়ে আবার আনগ্রুপ করে দিবা, আমার হচ্ছে গ্রুপটা চলে যাবে। আচ্ছা, আর ভ্যালিডিটি ইন্ডিকেটরটা চাইলে রাখতেও পারো, নাও রাখতে পারো, এটা হচ্ছে তোমাদের ব্যাপার। আচ্ছা, এখন হচ্ছে আমি ফাংশনাল সিমুলেশনটা রান করি। আচ্ছা, আচ্ছা, এই যে রান হয়ে গেল, দেখো এই যে আমার যখন D3 ভ্যালু 1, তখন D2 D1 D0 যাই হোক না কেন, এক্স মিনস ডোন্ট কেয়ার হোক, তখন দেখো আউটপুটের ভ্যালু 3। দ্যাট মিনস কি এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। দ্যাট মিনস কি D2 D1 D0 ভ্যালুর উপর কোনো ডিপেন্ড করে না। ঠিক একইভাবে D3 ডিঅ্যাক্টিভেট অবস্থায় D2 যদি আমার অ্যাক্টিভেট থাকে, তখন আউটপুট আমার কি আসবে 2। দ্যাট মিনস কি এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু আসবে 0। তখন D1 D0 উপর কোনো ভ্যালু ডিপেন্ড করে না। D3 D2 অ্যাক্টিভ থাকা অবস্থায় D1 যদি অ্যাক্টিভ থাকে, তখন D0 ভ্যালু যাই হোক না কেন আমার আউটপুটে 1 চলে আসবেই। এবং D3 D2 D1 তিনটাই যখন ডিঅ্যাক্টিভেট থাকে, তখনই আমার D0 যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি সেটা কাজ করবে, যেটা ভ্যালু হচ্ছে কি 0। দ্যাট মিনস কি 0 0 আসবে। আচ্ছা, আর চারটাই যখন 0 আসবে, আউটপুটে যদিও 0 0 আসে, যেহেতু ভ্যালিডিটি ইন্ডিকেটরের ভ্যালু হচ্ছে 0, তখন কি এক্স ওয়াই এই দুইটাকে হচ্ছে আমি হচ্ছে ইগনোর করব। আচ্ছা, তাহলে আমরা দেখে ফেললাম কিভাবে হচ্ছে আমরা এই আমাদের ছোট যে ট্রুথ টেবিলটা ছিল সেটা হচ্ছে ভেরিফাই করতে পারি। তো তোমরা রিপোর্টে কি করবা, এইটারও হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশট দিবা। তো আমরা দেখলাম কিভাবে কোয়ার্টাসে সার্কিটটা সিমুলেট করতে হয়, এবং ভেক্টর ওয়েভফর্মের মাধ্যমে কিভাবে কম্প্যাক্ট ট্রুথ টেবিল এবং এক্সটেন্ডেড ট্রুথ টেবিল দুইটাই হচ্ছে আমার ভেরিফাই করতে হয়। সো হোপফুলি আমার এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে তোমরা প্রায়োরিটি এনকোডার রিলেটেড যত টাইপের সিমুলেশন করা দরকার সব টাইপের সিমুলেশন করতে পারবা, এবং এইটার জন্য যে কনসেপ্টটা দরকার সেই কনসেপ্টটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফ্রম টুডেস লেসন।